হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটি আনবক্সিং ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ডারাজ ক্যাম্পের এনিট্রি এর প্রোডাক্টগুলো। আমিও আবারও এনিট্রি এর প্রোডাক্ট অর্ডার দিয়েছি, যেখানে আমি 4টি প্রোডাক্ট অর্ডার দিয়েছি। এখানে আমার 4টি প্রোডাক্টের প্রাইস এসেছিল 845 টাকা। আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, তাই 10 টাকা বাড়তি, অর্থাৎ 855 টাকা হয়েছে। এখন আমরা প্যাকেটটি কেটে খুলে নিব এবং প্রোডাক্টগুলো সব বের করে নেব। গাইস, আমরা এখন প্যাকেটটি কেটে নিয়েছি এবং প্যাকেটটি খোলার সাথে সাথে কিন্তু আমাদের প্রথম প্রোডাক্টটি বের হয়ে এসেছে। প্রথম প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একটি মাস্ক, যা হচ্ছে একটি নিয়ন লাইট আছে মাস্কটির মধ্যে। এবং আমরা দ্বিতীয় প্রোডাক্টটি বের করে নিব। আমাদের দ্বিতীয় প্রোডাক্টটির মধ্যে এসেছে হচ্ছে যে একটি ইয়ারবাডস। এবং আমাদের তৃতীয় প্রোডাক্টটি কি এখন বুঝতে পারছি না, আমার সম্ভবত লাগছে এটি পেনড্রাইভ। এবং পরেরটি হচ্ছে যে মাউস, ওয়্যারলেস মাউস, সাথে কিন্তু এটি 8 জিবিও চলে, আর প্যাকেটে কিন্তু কিছু নেই। তো গাইস, চলুন এখন আমরা প্রত্যেকটি প্রোডাক্ট ভালোভাবে দেখে নিব এবং প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করতে হবে এটা আমরা দেখে নেব। প্রথমেই আমরা এখানে যে মাস্কটি অর্ডার দিয়েছি মাস্কটি নিয়ে নিব। এবং মাস্কটি কিন্তু দেখতে পাচ্ছেন একটি প্যাকেটের মধ্যে আছে, এবং একটু প্যাকেটটি খুলে এখন মাস্কটি বের করে নিব। এখানে কিন্তু মাস্কটি আমরা বের করে নিয়েছি, এবং সাথে কিন্তু এখানে মাস্কের সাথে যে নিয়ন লাইটটি আছে, যে চিকন লাইট আছে সবুজ রঙের, সেটি জ্বলার জন্য কিন্তু এখানে একটা অ্যাডাপ্টর, অর্থাৎ ব্যাটারি লাগানোর জন্য একটি রিমোট সিস্টেম অ্যাডাপ্টর দিয়েছে। এবং এখানে কিন্তু তার দিয়েছে, আমাদেরকে তারটি ওই যে অ্যাডাপ্টর দিয়েছে রিমোট, সেটির মধ্যে লাগাতে হবে। এই মাস্কটিতে লাইট জ্বলবে, তাই এটি কীভাবে ব্যবহার করতে হবে তা আমরা কিছুক্ষণ পর দেখে নিব। আমরা এখন পরের প্রোডাক্টটি দেখে নিব। তো আমাদের পরের প্রোডাক্টটি হচ্ছে একটি ওয়্যারলেস ইয়ারফোন, অর্থাৎ ইয়ারবাডস। তো গাইস, এইখানে কিন্তু ইয়ারবাডসটি দেখতে পাচ্ছেন একটি প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ইয়ারবাডসটি প্যাকেটটির ভিতরে কিন্তু কিছু নেই, শুধু ইয়ারবাডস আর চার্জ দেওয়ার জন্য ওয়্যার আর একটি ম্যানুয়াল দেওয়া হয়েছে। এবং আমাদেরকে যে ওয়্যারটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে লাইটনিং কেবল, অর্থাৎ আইফোনের যেটি চার্জ দেয় সেটি। আর এখানে ম্যানুয়াল দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইয়ারবাডসটি, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ইয়ারবাডস আছে। এবং আমি নেওয়ার সাথে সাথে দেখছিলেন কিন্তু নীল লাইট জ্বলে উঠেছিল হালকা। ইয়ারবাডসটি কিন্তু অনেক ছোটই দেখতে। তো আমরা পরের প্রোডাক্টটি দেখব, এটি এখন রাখা যাক। এখানে আমাদের পরের প্রোডাক্টটি হচ্ছে একটি ওয়্যারলেস 8 জিবি মাউস। দেখতে পাচ্ছেন মাউসটি একটি নর্মাল সাদা প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে কিন্তু ভালো প্যাকেট কোয়ালিটি করেনি, নর্মালি একটি প্যাকেটের মধ্যে মাউসটি দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমরা প্যাকেটটি থেকে মাউসটি বের করে নিয়েছি, এবং প্যাকেটের মধ্যে আর কিছু নেই, শুধু মাউসটি আছে। এবং মাউসটির সাথে কিন্তু এখানে একটি মাইক্রো এসবি কেবল দেওয়া হয়েছে এটি চার্জ দেওয়ার জন্য। এটি হচ্ছে ওয়্যারলেস আবার ব্লুটুথ সিস্টেম সহ মাউস। এটিতে কিন্তু রিচার্জেবল মাউস, এটি কিন্তু 3 বাটনের মাউস। সাথে কিন্তু এটা আপনারা কম্পিউটারের সাথে আলাদাভাবে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করতে পারবেন, এবং নর্মালি ব্লুটুথ সিস্টেমও ব্যবহার করতে পারবেন। এবং আমাদেরকে যে মাইক্রো এসবি কেবল দিয়েছে সেটির সাহায্যে কিন্তু এটি চার্জ করতে পারবেন। এখানে কিন্তু মাউসটির নিচে কিন্তু সুইচ আছে, যেটির সাহায্য হচ্ছে যে আপনার অফ করা যাবে এবং ব্লুটুথ সিস্টেম আর ওয়্যারলেস সিস্টেম করা যাবে। তো গাইস, আমরা এখন এটি সাইডে রাখবো এবং পরের প্রোডাক্টটি কি দেখব। আমরা এখন পরের প্রোডাক্টটি নিয়ে নিয়েছি, এবং পরের প্রোডাক্টটি একটি প্যাকেটের ভিতর আছে। প্যাকেটটি কিন্তু বেশ ভালোভাবেই প্যাকেজিং করা হয়েছে প্রোডাক্টটি। তো আমরা প্যাকেটটি খুলে কিন্তু এখানে আমাদের যে ফ্ল্যাশ ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভ আছে সেটি কিন্তু বের করে নিয়েছি। পেন ড্রাইভটি দেখছেন একটি ফক্সের ডিজাইনের, যেটি একটি প্যাকেটের মধ্যে আছে, এবং প্যাকেটটির পিছনে ম্যানুয়াল দেওয়া আছে, এবং সামনে এটি কত জিবি সেটিও দেওয়া আছে। এটি 64 জিবি পেন ড্রাইভ। এবং আমরা এখন প্যাকেটটি খুলে নিব, এবং খুলে প্যাকেটটি থেকে পেনড্রাইভটি বের করে নিব। এখানে পেনড্রাইভটি দেখতে পাচ্ছেন এটি শিয়ালের ডিজাইনের। এটি এখন আমরা উপর থেকে কিন্তু টানলে কিন্তু এখানে পেনড্রাইভটি বের হয়ে যাবে এবং ইউএসবি টাইপ চলে আসবে, এবং এটি কিন্তু আবার লাগিয়ে দিলে কিন্তু নর্মালি লেগে যাবে।
গাইস এই পেনড্রাইভটি স্পিড কেমন তা আমরা কিছুক্ষণ পর কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখে নেব। এখন আমরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট এখানে রেখে দেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেনড্রাইভ এবং ওয়্যারলেস মাউসের সাথে কিন্তু মাইক্রো ইউএসবি কেবল এবং ইয়ারবাডস ওয়্যারলেস ইয়ারফোনের সাথে কিন্তু লাইটনিং কেবল এবং মাস্কটি সাথে রিমোট কন্ট্রোল অ্যাডাপ্টরটি, যেটির মধ্যে হচ্ছে ব্যাটারি লাগিয়ে নিতে হবে। এখন আমরা মাস্কটির যে রিমোট কন্ট্রোল অ্যাডাপ্টরটি আছে সেটি নিয়ে নিয়েছি এবং সেটির মধ্যে ব্যাটারি লাগাবার জন্য কিন্তু যে বক্সটি দিয়েছে, যে অ্যাডাপ্টরটি দিয়েছে সেটির মধ্যে কিন্তু স্ক্রু দেওয়া আছে। তা আমরা স্ক্রুপটা এখন খুলে নিচ্ছি যাতে সেখানে ব্যাটারি লাগাতে পারি। তো আমরা এখন স্ক্রুপটি খুলে নিব এবং দেখব সেখানে কোন টাইপের ব্যাটারি লাগবে। আমরা দেখতে পাচ্ছেন স্ক্রুপটি খুলে নিয়েছি। এখন আমরা এখানে যে ঢাকনা সিস্টেম যেটি আছে সেটি এখন আমরা খুলে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি খুলে নিয়েছি এবং এখানে কিন্তু দুইটি ব্যাটারি লাগাবার মতো জায়গা আছে। এখানে কিন্তু 1.5 ভোল্টের ডবল এ সাইজের ব্যাটারি লাগাতে হবে, যা আমি নিয়ে এসেছি আগে থেকে দুইটি ডবল এ সাইজের ব্যাটারি। তো আমরা এখন ব্যাটারি দুটি প্যাকেট থেকে নিয়ে নিব। যা এই ব্যাটারিগুলো হচ্ছে ঘড়ির ব্যাটারি বললেও দিবে বড়গুলা, আর ছোট কতগুলো আছে পেন্সিল ব্যাটারি সেগুলো নয়। আমরা এখানে ডবল এ সাইজের ব্যাটারিগুলো নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে কিন্তু লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু হবে না। আমরা এখন পরের ব্যাটারিটাও প্যাকেটে খুলে নিয়েছি এবং সেটিও লাগিয়ে নিব এবং আমি পরের ব্যাটারিটিও লাগিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুইচ যেটি আছে সেটি চালু করার সাথে সাথেই কিন্তু লাইট জ্বলে উঠেছে এবং আমরা ঢাকনাটি লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগিয়েছি সেভাবে লাগিয়ে নেবেন এবং এখানে তারের সাথে অ্যাটাচ করার জন্য এখানে ওই যে অ্যাডাপ্টরটি আছে সেটি অ্যাটাচ করে নিব এবং অ্যাটাচ করার সাথে সাথেই কিন্তু আমি সুইচ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলে উঠছে। এখন আমরা যে লাইটটা আছে সেটি বন্ধ করে দেবো এবং অন্ধকারে কেমন লাগে তা দেখব। আমি কিন্তু লাইট অফ করে দিয়েছি এবং এখানে কিন্তু অ্যাডাপ্টরটি রিমোট সাহায্যে অন করে নিয়েছি এবং প্রথমে কিন্তু টিপ দেওয়ার সাথে সাথেই কিন্তু জ্বলে উঠেছে এবং দ্বিতীয়বার যখন টিপ দিয়েছি তখন তাড়াতাড়ি ব্লিঙ্ক হচ্ছিল এবং তৃতীয়বারে কিন্তু খুব আস্তে আস্তে ব্লিঙ্ক হচ্ছিল। এখন আমরা ফার্স্টের মোডটি দিয়ে এটি সাইডে রেখে দিলাম। এখন আমরা পরের প্রোডাক্টটি অর্থাৎ ইয়ারবাডসটি কীভাবে ব্যবহার করতে হয় তা দেখব। তো আমরা এখান থেকে কিন্তু ইয়ারবাডসটি নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ইয়ারবাডসগুলো আমি কানে লাগিয়ে নিয়েছি এবং আমরা এখন মোবাইলের সাথে কানেক্ট করব। আমরা কিন্তু মোবাইল থেকে কিন্তু ব্লুটুথে চলে গেলাম এবং ব্লুটুথ অন করার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু শো করছিল TWS। এখানে কিন্তু আপনাদের মোবাইলে এরকম TWS শো করবে এবং এখানে পেয়ারিংয়ের অপশান আসবে। তো আপনারা এখানে পেয়ার করে নেবেন এবং পেয়ার করার সাথে সাথেই কিন্তু আমার এয়ারবাডসে কিন্তু আওয়াজ হয়ে উঠলো কানেক্টেড বলে। এখন আমরা এয়ারবাডসটিতে গান শুনে দেখব কেমন সাউন্ড কোয়ালিটি। এখন আমরা এয়ারবাডসটিতে কিন্তু গান শুনে দেখছি, এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি আপনার দাম যেমন সাউন্ড কোয়ালিটিও কিন্তু তেমন চলে যাওয়ার মতন, কিন্তু এটি সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালোই আছে, কিন্তু এটির সাইজ সামান্য ছোট, কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালোই, বেশ ভালো লেগেছে আমার দাম হিসেবে। এই ইয়ারবাডসের চার্জও কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি থাকে এবং সম্পূর্ণ মিলে কিন্তু এটি 6 থেকে 7-8 ঘন্টা মতন চলবে, অর্থাৎ ইয়ারবাডসটি ফুল চার্জ করার পর। এখন আমরা পরের প্রোডাক্টটি দেখব। এখন আমরা মাউসটি নিয়ে নিয়েছি এবং মাউসটি চার্জার কেবলের সাথে লাগিয়ে নিব। প্রথমে আমরা এটি চার্জ দিয়ে দেখব কেমন। আমি এখন মাউসটি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে চার্জে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার্জে লাগানোর সাথে সাথেই কিন্তু এখানে নীল কালারের লাইট জ্বলে উঠেছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু নীল কালার লাইট জ্বলছে, অর্থাৎ চার্জিংয়ের সময় কিন্তু এটি নীল কালার লাইট জ্বলছে এবং আমি যখন এটি চার্জিং অন করলাম তখনই দেখতে পাচ্ছেন লাল লাইট জ্বলে উঠেছিল। এখনও দেখতে পাচ্ছেন লাল লাইট জ্বলছে। কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে, কারণ এটা কানেক্ট নেই ওই কারণে। এখন আমরা এটা অফ করে দেব। এই মাউসটি কম্পিউটারের সাথে কানেক্ট করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ব্লুটুথের সাথে কানেক্ট করেছি কম্পিউটারে এবং এটি কিন্তু কালার চেঞ্জ হচ্ছিল, RGB মোড অন হয়েছিল। গাইস এখন আমরা পেনড্রাইভ যেটি আছে পেনড্রাইভটি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি এবং আমরা এখানে কিন্তু আমাদের কম্পিউটারে USB D ড্রাইভ শো করছিল। এখানে কিন্তু 64 GB ফুল শো করছিল না, এখানে কিন্তু আমার পিসিতে 58.5 GB শো করছিল। তো
তো এখন আমরা এখানে একটি ফাইল আপলোড করব এবং ফাইলটির স্পিড কেমন তা দেখব। আমরা এখন একটি এই ডি ড্রাইভের মধ্যে 599 MB এর একটি ফাইল আপলোড দিয়ে দিলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেমন স্পিড। আমাদের কিন্তু এই ফাইলটি আপলোড হতে দেখাচ্ছে কিন্তু 14 মিনিট লাগবে। তো গাইস দেখি 14 মিনিটে হয় কিনা। এখানে কিন্তু আমার প্রথমে শুরুতে কিন্তু স্পিডটা কিন্তু স্লো ছিল এবং লাস্টের দিকে এসে কিন্তু স্পিডটা একটু ফাস্ট হয়ে গিয়েছিল। তো গাইস সব প্রোডাক্টই মোটামুটি ভালোই ছিল, দাম হিসেবে কিন্তু খুব ভালোই প্রোডাক্টগুলো। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো দারাজ থেকে নিতে পারেন। দারাজের যে NE3 এর ইভেন্ট চলছে, যে অফারটি চলছে, সেখানে গিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো গাইস ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।